ফুড ইজ দিস আই নো ফ্রম কুকমাস্টার বাংলা। কেমন আছেন সবাই? কুকমাস্টার বাংলার আজকের আয়োজন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চাল কুমড়ার সর্ষে পুর ভাজা বাঙালিদের খুব পরিচিত একটি খাবার, আর প্রায় সবার বাড়িতে ভিন্নভাবে বানিয়ে থাকেন। আমাদের আজকের রেসিপিতে থাকছে সবথেকে বেশি স্বাদের চাল কুমড়ার সর্ষে পুর ভাজার রেসিপি। এই পুর ভাজার স্বাদ এতটাই মজার যে বাঙালিদের দুপুরের খাবারের মেনুতে গরম ভাতে এই চাল কুমড়া সর্ষে পুর ভাজা আর সাথে কাঁচামরিচ থাকলেই সাথে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি চাল কুমড়ার সর্ষে পুর ভাজা। চাল কুমড়ার সর্ষে পুর ভাজার জন্য চাল কুমড়া সিলেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাড়তি চাল কুমড়া একদমই ব্যবহার করা যাবে না, অবশ্যই চাল কুমড়া কচিটা ব্যবহার করতে হবে। প্রথমে চাল কুমড়া ছিলে নিচ্ছি। চাল কুমড়া ছিলে নিয়েছি, এখন কাটার সুবিধার্থে আমি প্রথমে হাফ করে নিচ্ছি। এখন হাফ পোর্শনকে ঠিক এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি। দেন একটা পোর্শন থেকে হাফ ইঞ্চ করে পিস করে নিচ্ছি। সাইজটা দেখতেই পাচ্ছেন, এইভাবে করে পিসগুলো কেটে নিতে হবে। এখন একটা পিস নিতে হবে, আর যেই দিকে কার্ভ হয়ে আছে ঠিক সেই দিকে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিতে হবে। একটু অসাবধানতা হলে কিন্তু দুই ভাগ হয়ে যাবে। এইভাবে করে সবগুলো পিস রেডি করে নিচ্ছি। 10টা মতো পিস নিয়েছি। এখন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে 1 চামচ হলুদের গুঁড়া। হলুদ লবণ চাল কুমড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মেখে নিলে চাল কুমড়া থেকে অনেকটা জল বের হবে, আর চাল কুমড়া অনেকটা সফট হয়ে যাবে। মাখা শেষ, সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে সর্ষে পুর রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ সাদা সরিষা, হাফ কাপ নারকেল কুচি, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে পিস করে নিয়েছি, 3টা ঝাল ঝাল কাঁচামরিচ, আপনারা অবশ্যই ঝাল অনুসারে কাঁচামরিচ ব্যবহার করবেন। হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আর লবণ দিচ্ছি 1 চামচ। বাস, এখন সবগুলো উপকরণ ব্লেন্ডও করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। এই হলো সর্ষে বাটা। এখন চাল কুমড়ার একটা পিস নিয়ে মাঝের পোর্শনে পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মেখে নিয়ে চাল কুমড়া অনেকটা নরম হয়ে গেছে, তাই ইজিলি সরিষা পেস্ট ভরে নেওয়া যাচ্ছে। নয়তো চাল কুমড়া হার্ড থাকতো আর সরিষা পুর ফিল করার সময় ভেঙে যেত, নয়তো দুই ভাগ হয়ে যেত। চাল কুমড়ার সবগুলো পিসে পুর ভরে নিয়েছি, এখন ফ্রাই করার পালা। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল পারফেক্টলি গরম হয়ে গেছে, পুর ভরা চাল কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আর চাল কুমড়ার পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ পরপর এপিট উপিট করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ফ্রাই করে নিতে হবে। এতে করে চাল কুমড়া পারফেক্টলি সেদ্ধ হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। ডার্ক ব্রাউন করে ফ্রাই করতে হবে। ফ্রাই কিন্তু প্রায় হয়ে এসেছে, জাস্ট কালারটা দেখুন। চাল কুমড়া পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা প্লেটে তুলে রাখছি। এই হলো আমাদের চাল কুমড়া সর্ষে পুর ভাজার ফাইনাল লুক।
গরম ভাতে এই চাল কুমড়া সর্ষে ফুল ভাজা, সাথে অল্প ভাজার তেল আর কাঁচামরিচ। বাস, আপনারা এই তৃপ্তিকর খাবার একবার ট্রাই করলে এই স্বাদ কখনো ভুলতেই পারবেন না। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।